আসসালামু আলাইকুম এভরিওয়ান, আনাবিয়াস ডেইলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আজ কিন্তু আমি ইলিশ মাছের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। ইলিশ মাছের দু পেঁয়াজা বা ভুনা, যে যেটাই বলেন না কেন, আজকে কিন্তু আমি সেই রেসিপিটাই করে দেখাবো। তো চলুন আমরা কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। তো এখানে কিন্তু আমি মিডিয়াম সাইজের একটা ইলিশ মাছ কেটে নিয়েছি, এভাবে মোটা মোটা করে কেটে নিয়েছি, কেটে ভালোভাবে ধুয়েও নিয়েছি। তো মাছগুলোকে কিন্তু আমি ভেজে নিব। তো এর জন্য মাছগুলো এখন আমি হলুদ আর লবণ দিয়ে একটু মেখে নিব। তো প্রথমে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো একসঙ্গে সবগুলো মাছ ভালোভাবে মেখে নিচ্ছি। তো মাছগুলো মাখানো হয়ে গেলে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তো তেলটাকে একটু ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। তো মাছগুলো কিন্তু আমি এপিট ওপিট করে ভেজে নিব, খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নিব। মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এই পাশটা যেভাবে ভেজে নিয়েছি অপর পাশটাও আমি সেইভাবেই ভেজে নিব। তো মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো সবগুলো মাছ আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। মাছ ভাজা তেলগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, আর কিছুটা তেল আমি এখানে অ্যাড করে দিয়েছি। তো তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে আমি এখন মরিচ কুচি, পেঁয়াজ কুচি, এগুলো সব দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। পেঁয়াজগুলোকে কিন্তু আমি কোনো কালার আনবো না, পেঁয়াজগুলোতে জাস্ট সফট হওয়া পর্যন্ত ভেজে নিব। দু পেঁয়াজা বা ভুনাতে কিন্তু পেঁয়াজটা একটু আস্তে আস্তে থাকলেই ভালো লাগে। পেঁয়াজটা আপনারা চেষ্টা করবেন একটু ভারী করে কাটার জন্য, একটু মোটা করে কাটার জন্য। বেশি পাতলা করে কাটলে আবার পেঁয়াজটা গলে যাবে। তো পেঁয়াজটাকে হচ্ছে আমি একটু কিছু সময়ের জন্য নেড়ে নিচ্ছি সফট হওয়া পর্যন্ত। তো এই পর্যায়ে আমি হচ্ছে এখানে হাফ চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম, হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে একসঙ্গে ভেজে নিচ্ছি। সামান্য একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিব। যাতে আমার মশলাগুলো পুড়ে না যায়। আমি একটু নেড়েচেড়ে দিয়ে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এগুলো অ্যাড করে দিলাম। আর এখানে হচ্ছে জিরা আর এলাচ বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে মশলাগুলোকে একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে হচ্ছে পানি অ্যাড করে দিয়েছি। সে পানি অ্যাড করে দেওয়ার পর পানিটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি, মানে পানিটা বলক ওঠা পর্যন্ত রান্না করে নিয়েছি। তো বলক উঠে গেলে এই পর্যায়ে আমি হচ্ছে সেই ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে খুব বেশি পরিমাণে পানি অ্যাড করিনি, যেহেতু এটা হচ্ছে ভুনা হবে, সেহেতু সামান্য পরিমাণে পানি অ্যাড করেছি, যাতে মাছের ভিতরে গ্রেভিটা ঢুকতে পারে সেই পরিমাণে। তো আর একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। তো এবার ঢাকনা উঠিয়ে আর একটু নেড়েচেড়ে দিয়ে ধনিয়া পাতা অ্যাড করে দিব। তো ইলিশ মাছের অন্য রেসিপিগুলোতে আমি সাধারণত ধনিয়া পাতাটা ইউজ করি না, বাট ভুনাতে ধনিয়া পাতাটা দিলে একটু ভালো লাগে। আমার কাছে মনে হয় যেন একটু খেতে ভালো লাগে। আপনারা না চাইলে নাও দিতে পারেন, আমার ভালো লাগে তাই আমি দিলাম।
দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা টেনে আসা পর্যন্ত রান্না করব। তো এবার ঢাকনা উঠিয়ে আমি আরেকটু নেড়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন মাছের ঝোলটা কিন্তু অনেকটাই টেনে এসেছে। তো এই পর্যায়ে আমি কিন্তু তরকারিটাকে নামিয়ে নিব একটু নাড়াচাড়া দিয়েই। তো এই তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন ইলিশ মাছের দো পেঁয়াজা বা ভুনা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজার। আপনারা চাইলে কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। তো আজকের আমার এই ইলিশ মাছের রেসিপি আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, এবং সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।